নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো দুধ পুলি। এই রেসিপিটি আজকে আমি একদম সহজভাবে বানাবো। আর এই পুলিগুলো হবে একই মাপের, আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু নরম থাকবে অনেকক্ষণ। তাহলে রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা সুন্দর। এই রেসিপিটি খেতে হয় কিন্তু দুর্দান্ত। আর আমি যে প্রসেসে বানাবো সেই প্রসেসে আপনারা একবার বানাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়। তাহলে শুরু করি আজকের রেসিপি দুধ পুলি। দেখুন বন্ধুরা, এখানে আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম আমি 4-5 চামচ মতো সাদা তিল। এবার তিলগুলো একটু হালকা নেড়ে চেড়ে নেব। দেখুন কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি অন্য পাত্রে আমি ঢেলে নিলাম। আবার কড়াই বসিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম একটা গোটা নারকেল কোরানো। এবার আমি দিয়ে দিচ্ছি ওই নারকেলের মধ্যে আখের গুড়। এখানে আমি পরিমাণ মতো আখের গুড় দেব। এখানে আমি একটা গোটা নারকেল কোরানোতে দিয়ে দেব 100-150 গ্রাম মতো গুড়। এবার ভালো করে একসঙ্গে নারকেল আর গুড় একসঙ্গে মিশিয়ে একটা পুর তৈরি করে নেব। দেখুন কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। গুড়ের সঙ্গে নারকেলটা প্রায় ভালো মতো মিশে গেছে। বেশ অনেকক্ষণ নাড়াচাড়াও করেছি। তৈরি হয়ে এসেছে এই নারকেল আর গুড়ের মিশ্রণটি। এবার এই মিশ্রণটির টেস্ট আরও একটু বাড়ানোর জন্য আমি দিয়ে দেব ওই ভেজে রাখা তিল একটু গুঁড়ো করে নিয়েছি ছোট মিক্সি জারে। এবার আমি সেটা দিয়ে দিলাম। দুধ পুলি বা সেদ্ধ পুলিতে কিন্তু এই রকমভাবে নারকেল আর সাদা তিলের মিশ্রণে যদি পুর তৈরি করা যায়, খেতে কিন্তু হয় দুর্দান্ত বন্ধুরা। দেখুন পুরটাও তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম এবং আবার কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। এখানটায় দুধ পুলি যে নরম হয়, এই টিপসগুলো বন্ধুরা আমি এখন বলছি। এই যে জল দিলাম, জলটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে। আমি দিয়ে দিলাম 1 বাটি সুজি, 150 গ্রাম। এবার সুজিটা একটু নেড়ে নেব যেন গোটা না ধরে যায়। এবার একটু সুজি নাড়াচাড়া করে আমি দিয়ে দেব ওই বাটির মাপে চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো নিয়েছি বন্ধুরা। এখানে প্রথমে আমি 1 বাটি দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, গোটা যেন না পাকে। এবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও দিয়ে দেব আরও 1 বাটি চালের গুঁড়ো। এখানে সুজি আর এই চালের গুঁড়ো দিয়ে কিন্তু দুধ পুলি বানালে পুলিগুলো কিন্তু খুব নরম হয় বন্ধুরা। আর হ্যাঁ, এখানে এই যে জলটা গরম করে নিয়েছি খুব সুন্দর করে, তার ফলে কিন্তু এই পুলিগুলো খুব নরম হবে। অল্প গরম কিংবা জল ফোটেনি এই অবস্থায় কিন্তু এই ময়দাগুলো দিলে পুলি কিন্তু শক্ত হয় বন্ধুরা। দেখুন আমি নামিয়ে নিলাম ময়দার ডো। এবার একটা পাকিয়ে নেব। আমি এখানে একটা থালা নিয়ে নিচ্ছি। এবার সুজি আর ময়দার মিশ্রণটি আমি ওই থালাতে আমি তুলে নিচ্ছি। এবার এই গরম গরম কিন্তু এই
ডোটা আমাকে মেখে নিতে হবে, ময়দাটা মেখে নিতে হবে, সুজি আর চালের আটা। দেখুন এখানে আমি ঠান্ডা জল হাতে নেব আর গরম গরম আমি মেখে নেব, তাহলে কিন্তু ডোটাও খুব সুন্দর নরম হবে আর মাখাটাও খুব সুন্দর হবে। এখানে গোটা বা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখুন আমি হাতে একটু গরম লাগছে বলে আমি ঠান্ডা জলে হাতটা দিয়ে আবার আমি মেখে নিচ্ছি। এই রকমভাবে আমি ময়দার বা ডোটা আমি তৈরি করে নেব, মেখে নেব ভালো করে। আপনারা এই প্রসেসে করবেন, দেখবেন আপনাদেরও খুব সুন্দরভাবে দুধপুলি বানাতে পারবেন আপনারাও। দেখুন এখানে ময়দার আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি পুলিগুলো বানিয়ে নেব বন্ধুরা। দেখুন এখানে একটা আমি চাকি বেলুন নিয়েছি। এবার ময়দাটা আরেকটু আমি মেখে নিলাম, অর্ধেকটা করে নিলাম। এবার একই মাপে আমি বলেছিলাম প্রথমে যে আমি একই মাপের পুলিগুলো বানাবো। তো প্রথমে আমি একটা চাকি বেলনের সাহায্যে একটা রুটির মতো করে নেব। দেখুন এখানে আমি হাতের সাহায্যে আমি বেশ একটা বড় লেচি করে নিয়েছি। এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চালের আটা দিয়ে আমি সেটাকে রুটির মতো করে বেলে নেব। অবশ্যই একটু মোটা করে বেলে নেব, রুটির মতো অত পাতলা নয়। দেখুন তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন বন্ধুরা এখানে আমি চাকি বেলনের সাহায্যে আমি একটা রুটির মতো করে বেলে নিলাম। এবার একটা দেখুন আমি ছোট গ্লাস নিয়েছি, আপনারা নিজের পছন্দ মতো সাইজে করে নিতে পারেন। এবার আমি গ্লাসের সাহায্যে সবগুলো এরকমভাবে তৈরি করে নেব। আমি প্রথমে এগুলো কেটে কেটে নিচ্ছি। দেখুন খুব সহজে কিন্তু হয়ে যায় আর পুলির সাইজগুলো একই রকম থাকে, তার ফলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে বন্ধুরা। দেখুন আমার একটা রুটি করে আমার কেটে নিলাম। এবার একইভাবে আমি বাকি সবগুলো আমি বেলে আমি একই মাপে সব কেটে নেব। আরও একটা আমি দেখুন এই দেখুন খুব যে মোটা খুব পাতলা তাও না, এইভাবে আমি সবগুলো দেখুন কেটে নিয়েছি বন্ধুরা। এবার আমি যে নারকেল তিল আর গুড়ের যে পুরটা তৈরি করেছি সেগুলো ভেতরে দিয়ে এবার আমি একটা একটা করে পুলি বানিয়ে নেব। দেখুন আমি একটু করে দিলাম আর এবার হাত দিয়ে খুব সুন্দর করে মুখগুলো বন্ধ করে দেবো। হ্যাঁ বন্ধুরা এখানে একটু হালকা হাতে প্রথমে ওই সাইড দিয়ে জল দিয়ে দিলে কিন্তু মুখটা ভালো করা হয়, সেটা আপনাদের দেখানো হয়নি। আপনারা ওই পুর দেওয়ার আগে একটু হালকা হাতে জল দিয়ে দিলে তাহলে কিন্তু মুখটা খুব সুন্দরভাবে বন্ধ হবে, ফেটে যাবে না বন্ধুরা। আমি প্রথমে দুটো আপনাদের যখন করে দেখিয়েছি তখন সেটা আমার দেখানো হয়নি, আমি পরে কিন্তু সেগুলো সব জল দিয়ে একটু আটকে নিয়েছি। দেখুন একইভাবে আমি সব পুলিগুলো তৈরি করে নিলাম। এবার এদিকে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। আজকে আমি কিন্তু লিকুইড দুধে পুলিগুলো করব না, আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো, তাই আমি জল দিয়ে দিলাম। এবার জল অল্প গরম হলে আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো আমুল গুঁড়ো দুধ। এবার দুধ দেখুন আমি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। হ্যাঁ এখানে বন্ধুরা
জল কিন্তু খুব গরম হলে দুধ গোটা পেকে যাবে বন্ধুরা। এখানে হালকা একটু কুসুম গরম হলে তখনই দুধ দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে জলের সঙ্গে দুধ খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার দুধ ফুটে উঠলে আমি দিয়ে দেব তৈরি করে রাখা পুলিগুলো। এখানে আমি দিয়ে দিলাম 4-5টা এলাচের দানা। আপনারা এলাচের দানা গুঁড়ো করেও দিতে পারেন, আমি এখানে সবসময় গোটাই দিই। দেখুন দুধ বন্ধুরা ফুটে উঠছে। এবার আমি তৈরি করে রাখা পুলিগুলো দিয়ে দেব। তাহলে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই। দেখুন বন্ধুরা, এখানে আমি সব পুলিগুলো দিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এখানে এবার দুধ ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে দুধ ফুটে গেছে। হ্যাঁ বন্ধুরা, এখানে আরও একটা টিপস আপনাদের বলছি আমি। এই যে পুলিগুলো যতক্ষণ না দুধে ভেসে উঠবে ততক্ষণ কিন্তু বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন দুধ আর পুলি খুব সুন্দরভাবে ফুটে গেছে। কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম, ভেসে উঠেছে। যখন দুধের ওপরে পুলিগুলো ভেসে উঠবে তখন কিন্তু বন্ধুরা গুড় বা চিনি দিতে হবে, না হলে কিন্তু পুলি শক্ত হয়ে যাবে বন্ধুরা। এই যে দুধের ওপরে পুলিগুলো ভেসে উঠেছে, এবার আমি কিন্তু গুড় দেব। এখানে আমি এবার খেজুরের গুড়, পাটালি গুড় আমি হাতের সাহায্যে ভেঙে পরিমাণ মতো দেব। এখানে আপনারা গুড় বা চিনি নিজের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব বন্ধুরা। এখানে আরও একটা ট্রিক্স বলছি বন্ধুরা, যখন এই গুড় দেব বা আপনারা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেম করে দেবেন, কারণ দুধের মধ্যে গুড় দেওয়ার ফলে কিন্তু দুধ কেটে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিন্তু এই সময় একটু খুব কমিয়ে দিলাম। এবার দেখুন ভালো মতো ফুটে গেছে। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। তাহলে এই দুধ পুলি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।